হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি স্বাগতা। তো আজকে দেখো একটা ইভিনিং স্ন্যাক্স আইটেম নিয়ে এসেছি। বলো তো এটা কী দিয়ে তৈরি হয়েছে? তো চলো দেখে নিই এটার জন্য কি লাগছে। এটা আমি করেছি হলো সুজি দিয়ে। দেখো আমি নিয়েছি সুজি, এখানে নিয়েছি জিরে গুঁড়ো, এখানে নিয়েছি গরম মশলা গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো, এখানে নিয়েছি হলো হলুদ গুঁড়ো, এখানে হলো তোমার গোলমরিচ, এখানে নিয়েছি হলো একটা পেঁয়াজের চপ করে নিয়েছি, ওখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, এখানে টমেটো কুচি আর নুন। কত নিয়েছি আমি প্রপোর্শনগুলো রান্নার সাথে সাথে লিখে দিয়েছি, বলেও দেবো। এবার আমি এটা নিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো ফার্স্টেই। তো ফার্স্টে সুজি দিলাম, দেখো আমি লিখে দিয়েছি, পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, তারপরে দিচ্ছি হলো এখানে গরম মশলা, যেটা বললাম শাহি গরম মশলা, কাঁচা লঙ্কা দিলাম, আর তোমার এখানে গোলমরিচটা আছে, গোলমরিচটা দিয়ে দিলাম। এই আইটেমটা না আমি এক্সপেরিমেন্টই বলতে পারো, এখানে নুন দিলাম, এক্সপেরিমেন্টই বলতে পারো। আমি বানিয়ে একদিন দেখলাম, তারপরে দেখলাম যে না ভালো লাগছে খেতে, তো ভাবলাম যে না সেকেন্ড বার যখন বানাবো তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো অল্প অল্প করে ফার্স্টে জল দিও, না হলে একদম লিকুইড হয়ে গেলে কিন্তু আবার মুশকিল, আবার সুজি দিয়ে ওটাকে ঘন করতে হবে। এটা আমি বাড়ির লোকদের খাইয়েছি, ওদের কিন্তু ভালো লেগেছে। তো তোমরাও যদি ট্রাই করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে প্লিজ জানিও, আমার খুব ভালো লাগবে। তো দেখো আমি দেখিয়ে দিই একটু কনসিস্টেন্সিটা এরকম হলো, বেশি জলে রাখবে না। তারপরে এইটা আমি যে বানিয়ে ফেললাম ব্যাটারটা, এইটা আমি একটু রেস্ট করতে দেব, মোটামুটি আধ ঘন্টা মিনিমাম লাগবে। এখানে আমি ততক্ষণ একটা বড় টমেটো নিয়েছি, কয়েকটা রসুন ক্লোভস নিয়েছি, আর মোটামুটি 1 ইঞ্চি মতন আদা নিয়েছি। এবার এগুলো নিয়ে আমি সব কিছু একটা ব্লেন্ড করে নেব। আইটেমটা দেখো, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। দেখো ব্লেন্ড করে আমি এটা একটা মিক্সচার মতন বানিয়ে ফেললাম, একটা ব্লেন্ড মতন বানালাম। এইবারে দেখো 30 মিনিটস হয়ে গেছে, আমি এটাকে খুললাম। এবারে কি করছি, কড়াইতে আমি তেল গরম করব। তেলটা গরম হয়ে যেতে আমি ওই বড়াগুলোকে বল মতন একটা একটু শেপ দিয়ে আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। ভাজার সময় বলে দিই, ফ্লেমটা কিন্তু একদম লো থেকে মিডিয়াম রাখবে, তাহলে ভেতরটা ভালোভাবে কুক হবে, আদারওয়াইজ ভেতরটা কাঁচা থেকে যাবে। এটা আস্তে আস্তে কুক মানে হোক, এটা একটু টাইম লাগবে। এটা আমি কালকে একটা চিকেনের খুব সিম্পল একটা রেসিপি নিয়ে আসবো। স্পেশালি আমি ভাবলাম ব্যাচেলার যারা আছো বা ধরো যারা বিগিনার্স, রান্না প্রথম করছো তাদের জন্য, ওটাও একটা স্ন্যাক্স আইটেম। ওটা আমি কালকে আনবো, কালকেই তোমরা দেখতে পাবে আমার চ্যানেলেই। আমার ভিডিও যারা দেখো তাদেরকে আমি সত্যি থ্যাংক ইউ বলবো, কেন কি তোমাদের জন্য আমি মোটিভেশনটা পাই। এবার দেখো ওইটা আমি ভেজে তুলে রাখার পর ওই কড়াইতেই আমি কিছু গোটা সর্ষে আর গোটা জিরে আর তার সাথে হিং আমি যত নিয়েছি লিখে দিলাম, একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। এইবারে আমি একটা সস মতন বানাবো, যেটা ওই ব্লেন্ড করে রেখেছিলাম টমেটো, আদা আর রসুন দিয়ে, সেইটা আমি ওর ওপর ফোড়নের ওপর দিয়ে দিলাম। একটু জল দিয়ে একটু বাকি পোর্শনগুলো একটু নিয়ে নিলাম। এবারে কি করছি, টমেটো কেচাপ যে হয় না, টমেটো কেচাপ আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ দিয়েছি, তোমাদের একটু টকটক যদি লাগে তাহলে তোমরা 2 চামচও দিতে পারো। এটা একটা নতুন রকম সস হচ্ছে না, আমার এটা হঠাৎ করে মনে হলো যে আমি এটা একটু করে দেখি। তো দেখো তোমাদেরও ভালো লাগবে, করে দেখতে পারো। নুন দিলাম, আর এখানে আমি তারপরে আরেকটা জিনিস দেব, একটু মাখিয়ে নিচ্ছি। আস্তে আস্তে মাখাতে থাকবে, লো ফ্লেমে, দেখবে কালারটা চেঞ্জ হচ্ছে, লাল হয়ে আসছে। এই যে লাস্টে আমি দিলাম গোলমরিচ। এবারে কি করছি, এই যে পকোড়াগুলো যেগুলো করে রেখেছিলাম আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে তার সাথে মাখিয়ে নেব। রান্নাটা হতে পারে একটু স্টেপ বাই স্টেপ করার দরকার পড়বে,
কিন্তু করার পর কিন্তু আলটিমেট আউটকাম কিন্তু খুব ভালো হবে, মানে অ্যাপ্রিসিয়েশন, প্রশংসা তো পাবে, এইটুকুনি আমি গ্যারান্টি দিতে পারি। তো আজকের রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা নতুন লাগে তাহলে একটা কমেন্ট করো, একটা লাইক করো, আর এরকম ভিডিও আরও পেতে হলে আমাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর পাশে থাকা একটা বেল আইকন যেটা আছে সেটা পারলে প্রেস করে দিও, তাহলে আমার নতুন নতুন আইটেমের নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে, তোমাদের একটাও মিস হবে না ভিডিও। তো দেখো কি সুন্দর একটা নতুন রকম আইটেম, সুজি দিয়ে আইটেমটা রেডি হয়ে গেল। তো তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।